কালকে এই যে ভিডিওটা মানে সরি স্ক্রিনশটটা আপনারা সবাই দেখছেন, ভিডিওটা আমি আর দিলাম না, সবাই দেখে নিয়েছে যে একজন মহিলা রাস্তার মধ্যে আছাড় পাচাড় খাচ্ছিল। অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, তাই টাকা পায়নি, তাই জন্য সে আছাড় পাচাড় খাচ্ছিল। তো ভিডিওটা দেখে অনেকেই আমাকে বলেছে, দেখেছিস একটা মহিলা কেমন করে ভিডিও অফিসের সামনে এরকম কান্নাকাটি করছিল, গরিব মানুষের টাকাগুলো দিয়ে দেওয়া উচিত। সবারই খারাপ লাগছিল। আমিও ভাবছিলাম হ্যাঁ গরিব মানুষ যদি টাকাটা পেয়ে যায় তো ভালো হয়, হয়তো কোনো কারণবশত টাকাটা সে পায়নি, একটু খারাপ লাগছিল। কিন্তু তারপরে লক্ষ্য করলাম তার এই যে গলায় একটা কলার মাইক লাগানো ছিল। কলার মাইক নিয়ে রাস্তায় এরকম আচার পাচার কে খায় ভাই? কাকিমা একদম অস্কার লেভেলের অ্যাক্টিং করেছে। কাকিমাকে শীঘ্রই কোনো চলচ্চিত্রে অভিনয় করতে নিয়ে নেওয়া হোক। দারুণ অ্যাক্টিং করেছে, দারুণ, মানে অমায়িক একেবারে। আর এই কাকিমার সম্বন্ধে একটুখানি বলে রাখি, এই যে কাকিমা, এনার ছেলে একজন ইঞ্জিনিয়ার এবং ৮০,০০০ টাকার স্যালারির একটি জব সে করে, এবং মদন মোহন রেস্ট হাউসে তার বার্থডে পালন হয়, এবং সেখানে কারা কারা আসে জানেন? সেখানে তাবড় সব টিএমসির নেতা মন্ত্রীরা আসেন। মানে মদন মোহন রেস্ট হাউস ভাড়া নিয়ে জন্মদিন পালন করে যার ছেলে, যেখানে টিএমসির বড় বড় তাবড় নেতারা আসছে, সে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জন্য আছাড় পাচার খেয়ে যাচ্ছেন। দুর্দান্ত অ্যাক্টিং করছেন রাস্তার মধ্যে কলার মাইক লাগিয়ে। আবার তার হাজব্যান্ড নাকি আবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। মানে টিএমসি যারা এই প্ল্যানগুলো করো, লজ্জা লাগে না? মানে ফ্লপ হয়ে যাচ্ছে। সেই ওই অভিষেকের ডিম ছোড়ার কেস মনে আছে তো? কি সুন্দর একটা দুর্দান্ত একটা নাটক করেছিল, ফ্লপ। যেটাই করছে সব ফ্লপ। আর সাধারণ মানুষ কি বলবো, আমরা তো সব সাদা সিধে মানুষ, এসব অ্যাক্টিং দেখে ভুলে যাই। যাই হোক, এটাই বলার ছিল। ভুলভাল ভিডিও দেখে কেউ এত সিম্পাতি দেখাতে যাবেন না। হয়তো আমাদের সরকারকে বদনাম করার জন্য এরকম করছে, একটু ভাববেন। একটা সরকার জাস্ট 3 মাস এখনও হয়নি, এসেছে ক্ষমতায়, একটু সময় দিন। অন্নপূর্ণা যোজনা তো এই 3 মাস হয়েছে, তার মধ্যে এখনও 1 কোটি সামথিং তার বেশি সবাই টাকা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছে। কিন্তু একটু খতিয়ে দেখুন, 2021-এ যখন লক্ষ্মীর ভাণ্ডারটা এসেছিল, লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মাসের মধ্যে কাউকে টাকা দিতে পারেনি। একটু পেছনে যান, একটু আপনার মেমোরিকে পেছন দিকে নিয়ে যান, দেখুন লক্ষ্মী ভাণ্ডারের ইতিহাসটা একটু ঘেটে দেখুন, তাহলে সব ডিটেলস বুঝতে পারবেন। একটা সরকার ক্ষমতায় এসেছে, তাকে বুঝে নিতে দিন, সুন্দরভাবে গুছিয়ে নিতে দিন, একটু ধৈর্য ধরুন। আমরা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। আপনার বাড়ির মহিলা, মানে যে সংসারের কর্ত্রী, যিনি বাড়িতে থাকেন, তিনি যখন বাড়িতে না থাকেন, আপনি যখন রান্নাঘরে যান রান্না করতে, তার অবর্তমানে, তখন নুন কোথায়, লঙ্কা কোথায়, ঝাল কোথায়, আপনাকে খুঁজতে একটু সময় লাগে। তো এই যে 15টা বছর একটা সরকার ক্ষমতায় ছিল, তারা যে সমস্ত দুর্নীতি এবং আমরা জানি কত কিছু তারা করেছে, তো একটা মানে অসুস্থ পশ্চিমবঙ্গকে সম্পূর্ণরূপে সুস্থ করতে একটু তো সময় লাগবে, একটু তো সময় দিন। 3টে মাস হয়েছে, একজন এসেই সঙ্গে সঙ্গে আপনাকে আহামরি টাকা দিতে পারবে না, তারপরে এত ঋণের বোঝা। একটু বুঝুন, একটু সময় দিন, আমরা যারা প্রাপ্য সকলেই টাকা পাবো। আর তার থেকে বড় কথা, আমি নিজে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছি। আমার বাড়িতে 3 জন আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা কেউ পাইনি এখনও। আর আমরা এরকম রাস্তায় বসে হাই হুই করে বেড়াচ্ছি না, মানে ব্যাক পেটিয়ে এরকম হাই হুতাশ করছি না, কারণ আমরা জানি সময় লাগে। 1 কোটি 2 লক্ষ বা তার বেশির মানুষ পেয়ে গেছে, তো সেই সংখ্যক লোককে দিতে যে পরিমাণ ম্যান পাওয়ার বা টেকনিক্যাল পাওয়ারগুলো লাগে, মানে আপনারা বুঝতে পারছেন তো কি বলতে চাইছি। একটু সহ্য রাখুন, একটু ধৈর্য রাখুন, আমরা সবাই পাবো। কেউ এরকম চক্রান্ত, মানে কুচক্রান্তকারী টিএমসি বা সিপিআইএম যারা আছে, তাদের বিভ্রান্তকারী কোনো রকম কথাবার্তায় পা দেবেন না, আমরা সকলেই টাকা পাবো। ধৈর্য রাখুন। আর কি